ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা সংক্ষেপে ডিসিআর। ক্রাশার থেকে পাথর বোঝাই লরি যখন বাজারে যায় তখন অত্যন্ত প্রয়োজনীয় সরকারি নথি। অভিযোগ, এই ডিসিআর জাল করেই হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন বীরভূমের মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল। অর্থাৎ কিনা ডুপ্লিকেটেরও ডুপ্লিকেট তৈরি করেছিলেন তিনি। তারপর তা কাজে লাগিয়ে পকেটে পুরেছিলেন কোটি কোটি টাকা। 2014 সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল নির্দেশ দেয় ব্যক্তিগত জমিতে কোনো রকম খাদান অবৈধ। এই নির্দেশের পর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জেলা প্রশাসন বেআইনি খাদান ও ক্রাশার বন্ধ করার নির্দেশ দেয়। বীরভূমের মোহাম্মদবাজার, রামপুরহাট, নলহাটি সহ একাধিক জায়গায় এখন শত শত খাদান রয়েছে, যেগুলো হচ্ছে কোনো রকমভাবে বৈধ নথি বা কাগজপত্র ছাড়াই চলছিল। ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশের পর জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, অন্যদিকে জেলা প্রশাসন একযোগে এইরকম অবৈধ খাদান এবং তার পাশাপাশি ক্র্যাশার বন্ধের নির্দেশ দেয়। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী খাদান ও ক্রাশার বন্ধ হলে সরকারি রাজস্ব হারানোর আশঙ্কা তৈরি হয়। তাই সিদ্ধান্ত হয় খাদান ও ক্রাশার চলবে। তবে যেহেতু সেগুলি বৈধ নয়, তাই ক্রাশার থেকে বেরোনোর সময় লরিগুলিকে কোনো সরকারি চালান দেওয়া যাবে না। তার বদলে দেয়া হবে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। সেই জন্য বীরভূমে তৈরি করা হয় 9টি ডিসিআর গেট। প্রথম দিকে সরকারি কর্মীরা ডিসিআর গেটে বসলেও পরে কর্মীর অভাব দেখা দেয়। সিদ্ধান্ত হয় গেটগুলিতে রাজস্ব আদায় ব্যবস্থার বরাত দেয়া হবে বেসরকারি হাতে। 2018 সালে টেন্ডার ডাকে তৃণমূল সরকার। অভিযোগ, তৎকালীন প্রভাবশালী নেতাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে সেই বরাত পান টুলু মণ্ডল। এরপরই শুরু হয় বেআইনি কারবারের জাল বিস্তার। নকল ডিসিআর ছাপিয়ে সরকারের ঘরে রাজস্ব জমা দেওয়ার বদলে তা নিজের পকেটে পুরতে শুরু করেন তিনি। ফুলে ফেঁপে ওঠে কারবার। ব্যাপক দুর্নীতি, কিন্তু দুর্নীতি শুরু হচ্ছে কোন জায়গা থেকে? আমরা একটা পাথর খাদানের সামনে দাঁড়িয়ে রয়েছি। মূলত হচ্ছে পাথর খাদান থেকে শুরু করে একেবারে ডিসিআর গেট, এই যে রুট রয়েছে সেই রুটেই চলতো দুর্নীতি, সেই রুটেই চলতো একেবারে সরকারি যে রাজস্ব সেটা ফাঁকি দেওয়ার খেলা। যেমন এই যে পাথর খাদান, এই পাথর খাদান থেকে বড় বড় পাথর যেটা কাটা হচ্ছে এবং সেই পাথর কাটার পরবর্তীকালে সেই পাথর কিন্তু এখান থেকে তোলা হচ্ছে এবং তোলার পরে সেগুলি বড় বড় যে ডাম্পার রয়েছে সেই ডাম্পারে হচ্ছে লোড করা হচ্ছে। কি কাজ করতে? ছাপাখানা। ছাপাখানা, টুলু মণ্ডলের ছাপাখানা। ছাপাখানা কি হতো সেখানে? সেখানে ডিসিআর ছাপা হতো, লোডিং স্লিপ ছাপা হতো, চালান ছাপা হতো। এবার এই ডিসিআর ছাপা হতো কোথায় বলছেন? এইখানে পার্কিংয়ে, এই পার্কিংয়ে। সেখানে কিসে ছাপা হতো? এখানে মেশিন, অফসেট মেশিন, শিফট। সেই ছাপানোর কাজের সঙ্গে আপনি ছিলেন যুক্ত। কবে থেকে কবে অবধি ছিলেন? 23 সালে, 23 এপ্রিল মেতে। আমাকে বলছে কাজ করতে হবে, কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে পালা বদলের পরই বীরভূম থেকে রাজস্ব আদায়ের ছবিটা পাল্টে গেছে। আমাকে অর্থ সচিব বলেছে যে 12% রেভিনিউ গত বছরের থেকে এবছর বেড়েছে। মাত্র 10 সপ্তাহের সরকার, 11 সপ্তাহে চলছে। আপনি যখন দেখবেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হবে, আমার বিশ্বাস 20% অ্যাডিশনাল রেভিনিউ রাজ্য সরকার আর্ন করবে। কিন্তু এতদিনের এই ক্ষতির দায় কে নেবে? এই চক্র থেকে কারা লাভবান হয়েছে তা কি সামনে আসবে? পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।